হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এনার্জি। এনার্জি আমি এনার্জি নিয়ে একটাই প্রথমে কথা বলবো, সেটা হচ্ছে এনার্জি ইজ ওয়ান। এনার্জি একটাই। এনার্জি কেউ আমাদের যেরকম হিন্দু ভাষায় কথা আছে 33 কোটি দেবদেবতা, আমরা হিন্দুরা বলি না 33 কোটি দেবদেবতা। তো এনার্জি কোনো কোটি কোটির ব্যাপার নেই, এনার্জি একজনই। আমরা তাকে ভাগ করে নিয়েছি দেবী অ্যান্ড দেবতা হিসাবে। আমরা তাকে মেল অ্যান্ড ফিমেল একটা ঢাঁচা দিয়েছি, একটা বডি স্বরূপ দিয়েছি আমাদের পুজোর সুবিধার জন্য। সেটা কিন্তু আমরা দিয়েছি, সে কিন্তু না। আমরা তাকে নারী রূপে দেখতে চেয়েছি, তাই নারী মূর্তি বানিয়েছি। আমরা তাকে পুরুষ রূপে দেখতে চেয়েছি, তাই পুরুষ রূপে দেবতা রূপে তাকে বানিয়েছি। কিন্তু সে না নারী না পুরুষ, সে না দেবী না দেবতা, সে কিন্তু লিঙ্গেরও উপরে, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ তারও উপরে। সে, তাকে লিঙ্গ দিয়ে কোনো সময় ধরা যায় না, বাঁধা যায় না। সে নির্গুণ, মানে আমরা বলি না আমাদের মধ্যে এই এই গুণ আছে, তো ঠাকুর হচ্ছে নির্গুণ। ঠাকুর হচ্ছে গুণেরও ওপারে, গুণেরও ওপারে যেটাকে বলে সেটা হচ্ছে নির্গুণ। তো সেরকমই সে না পুরুষ না স্ত্রী। যেরকম সে হচ্ছে শক্তি। এনার্জি মানে কি, আমরা আমরা শক্তি বলি। শক্তির কোনো ফর্ম হয় না, মেল ফিমেল কোনো ফর্ম হয় না। যেরকম উপরে ফ্যান চালালে, আমরা যদি মাটিতে বসি, উপরে যদি আমরা ফুল স্পিডে ফ্যান চালাই, হাওয়াটা কিন্তু আমাদের শরীর পর্যন্ত এসে লাগবে, শরীর পর্যন্ত এসে নামবে। তো ওই হাওয়ার কি কোনো ফর্ম হয়? ওই হাওয়াটা, ওটা এনার্জি, শক্তি, ওটার কি কোনো মেল ফিমেল ভার্সন হয়? কখনোই হয় না। শক্তি মানে হচ্ছে শক্তি, সে শুধুই শক্তি। সে না পুরুষ না স্ত্রী, সে না মা না বাবা, সে না দেবী না দেবতা, কেউই না। সে শুধু একটা এনার্জি ফর্ম। তো আমরা আমাদের সুবিধার জন্য তাকে মা বলি, বাবা বলি, পুরুষ ভাবি, মহিলা ভাবি, দেব ভাবি, দেবতা ভাবি। তো আলাদা আলাদা করে আমাদের সুবিধার জন্য আমরা এগুলো করেছি। কিন্তু সে না মহিলা না পুরুষ, কেউই না, সে শক্তি, ব্যাস। তো এইটা আমি বলছি কারণ আমাদের, বিশেষ করে আমাদের মহিলাদের একটা প্রবলেম হয় কি, যাদের বিশেষ করে কেউই নেই, বিশেষ করে অনাথ, গার্জিয়ান নেই, শেয়ার করার মতো সেরকম পার্সন নেই। আমরা অনেক সময় মহিলারা, পুরুষদের তো ছেড়েই দিই, অনেক সময় অনেক মেয়ে মানুষের সামনেই, নারীদের সামনেই আমরা নিজেদের অনেক প্রবলেম হয়, সেগুলো শেয়ার করতে পারি না। তো তখন আমরা কি করি, আমাদের কাছে একটাই অপশন ঠাকুর। তো অনেকে আছে যারা শ্রীকৃষ্ণকে মানে, যারা রামজিকে মানে, ঠাকুরকে মানে। তো তখন তাদের মনেও না এই কোশ্চেনটা আছে যে আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা নারী সুলভ প্রবলেম, নারীদের প্রবলেম। তো এটা আমি ঠাকুরকে কি করে বলবো? কারণ আমাদের মাথায় এটাই চলে যে সে তো দেবতা, সে তো পুরুষ। তো আমরা নারীদের একটা প্রবলেম, মেয়েদের একটা যে প্রবলেম, সেটার বিষয়ে আমরা ঠাকুরকে কি করে বলবো, কারণ সেও পুরুষ। তো আমাদের মাইন্ডসেটটাই এরকম, আমরা ঠাকুরকেও পুরুষ নারী হিসাবে ভেদাভেদ করে দিয়েছি। তো তখন কিন্তু আমরা আমাদের নারীদের কোনো পার্সোনাল প্রবলেম হলেও আমরা সেটা ঠাকুরের সাথে শেয়ার করে উঠতে পারি না। কারণ আমাদের এটাই চলে যে সেও তো পুরুষ, কি করে একটা নারীর একটা পার্সোনাল প্রবলেম আমরা তার সাথে শেয়ার করব। তো এই জন্য বলছি, কোনো সময় এটা ভাববেন না যে সে পুরুষ। সে পুরুষ না, সে নারীও না। তাকে যদি আপনি সেম ঠাকুরকে যদি আপনি মা বলে ডাকেন, সে আপনার কাছে মা হিসাবেই ধরা দেবে, সে আপনার কাছে নারী হিসাবেই ধরা দেবে। সেম ঠাকুরকে যদি আপনি বাবা বলেন, সে গার্জিয়ান হিসাবেই ধরা দেবে, সে আপনার বাবার কর্তব্যই নেভাবে। যদি মা বলে তাকে ডাকেন, তাহলে সে এসে মায়ের যা কর্তব্য সেটাই করে দিয়ে যাবে। যদি বাবা বলে ডাকেন, বাবার যা দায়িত্ব সে দায়িত্ব পালন করে দিয়ে যাবে। তো আপনার ডাকার উপর ডিপেন্ডেন্ট যে আপনি কিভাবে তাকে ডাকছেন। আমি যেরকম আমার ঠাকুরকে যখন খুব পার্সোনাল প্রবলেম হয়, যেটা একজন মা ছাড়া হয়তো মেয়ে মানুষ কারোর সাথে শেয়ার করতে পারে না, কিন্তু এরকম আমরা অনেক মহিলারাই আছি যারা একা, তাদের কেউ নেই, কি করব তারা? ঠাকুর ছাড়া আমাদের কাছে অপশন নেই। তো ঠাকুরকেই মা বলে ডাকি যে মা, আমার এই প্রবলেমটা হচ্ছে, তুমি সলিউশন করো। তার কাছেও লুকাই না কিছু। তাতে কি হচ্ছে, সে এসে কিন্তু আমাকে মায়ের মতনই ট্রিট করে, আমার সব কথা শুনে আমাকে সেইভাবে সলিউশন করে দিয়ে যাচ্ছে। আমার যখন মনে হচ্ছে যে আমার গার্জিয়ানের দরকার, আমার বাবার দরকার, তখন কিন্তু সে এসে গার্জিয়ানের মতো, আমার বাবার মতোই আমাকে দায়িত্ব পালন করে দিয়ে চলে যাচ্ছে। তো আমাদের ডাকার উপর ডিপেন্ডেন্ট, আমরা মা বলে ডাকবো না বাবা বলে ডাকবো। ফর্ম একজনই, এনার্জি একজনই, কিন্তু যে যেভাবে ডাকে, যে যে ভাব নিয়ে ডাকে,
তার কাছে সেইভাবেই চলে আসে। তো এটা কখনো ভাববেন না যে দেবতার কাছে ডাকলে বেশি তাড়াতাড়ি রেজাল্ট পাবো, একজন দেবীর কাছে ডাকলে তাড়াতাড়ি কম রেজাল্ট পাবো। দেবতা দেবী বলে কিছু হয়ই না। প্রথম কথা, কিছুই হয় না। এনার্জি ফর্ম, জাস্ট এনার্জি। ঠাকুর বলতে জাস্ট একটা এনার্জি ফর্ম, এর থেকে বেশি কিছুই নেই। তো আপনি যেভাবে ডাকবেন উনি আপনার কাছে সেভাবেই ধরা দেবে। আপনার মাইন্ডের উপর ডিপেন্ডেন্ট যে আপনি কোন মাইন্ডসেট নিয়ে ডাকছেন, সে সেই মাইন্ডসেট নিয়েই ধরা দেবে। সে আপনার মতোই আপনাকে ধরা দিবে। সে নিজের মতো তাকে আপনার কাছে ধরা দিবে না। তার তো কোনো ফর্মই হয় না, সে নিজের ফর্মে আসবে কি করে? সে এনার্জি ফর্ম। তো আপনি যে মাইন্ডসেটটা নিয়ে ডাকবেন, যেই ফর্ম, যেই বলে না, যেই ভাব নিয়ে ডাকবেন যে আমি মাতৃভাবে ডাকছি তাকে, তো সে মায়ের মতো নিয়ে আসবে। আমি পিতৃভাবে ডাকছি তাকে, সে পিতৃভাবে বাবার মতো নিয়ে আসবে। আপনি যেরকম আকার তাকে দেবেন সে সেরকম আকারেই আপনার কাছে আসবে। ঠাকুরের সাথে এটা খুব একটা ভালো জিনিস। আমরা যেরকম মানুষকে দেখি, সে একটা নিজের ফর্মে আছে, কিন্তু আমরা একটা অপোজিটের মানুষের সাথে কথা বলছি, সে নিজের ফর্মে আছে, সে নিজের বডিতে আছে, সে তার লিঙ্গে আছে, পুরুষ মহিলা লিঙ্গে আছে। তো আমরা তাকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা অপোজিটের মানুষকে চেঞ্জ করতে পারবো না। সে তার মতনই আছে। কিন্তু আমরা কিন্তু ঠাকুরের সাথে সেই জিনিসটা হয় না। কিন্তু ঠাকুরকে আমরা যেভাবে ডাকবো সেভাবেই আসবে। তার কিন্তু অরিজিনাল ফর্ম বলে কিছু নেই। তাকে আমরা এই রূপে মা বলে ডাকবো, এই রূপে আসবে, এই রূপে বাবা বলে ডাকবো, এই রূপেই আসবে। তো তার সাথে শুধুমাত্র এই জিনিসটা হয়। এই জিনিসটা কোনো সময় মানুষের সাথে হয় না। মানুষ যে যেরকম আমাদেরকে সেইভাবে অ্যাকসেপ্ট করতে হয়, কিন্তু ঠাকুরকে আমরা যেভাবে ডাকবো সে সেরকম ভাবে আসবে। এরকম ব্যাপার নেই যে সে সেরকম আমাকে সেভাবে অ্যাকসেপ্ট করতে হবে, না, ঠাকুরের সাথে এটা হয় না। আমি কিভাবে ডাকছি তা সে সেইভাবেই আসবে। তো মানুষের সাথে, এর জন্য ঠাকুরের সাথে রিলেশনশিপ কখনো সেম হয় না। মানুষের সাথে আমাকে তার মতো চলতে হবে, ঠাকুরের সাথে সে আমি যেভাবে ডাকবো সে সেরকম ভাবে আসবে। তো এই জন্যই বলে যে রিলেশনশিপ কখনো মানুষের সাথে, একটা মানুষের আর মানুষের সাথে ঠাকুরের রিলেশনশিপ কখনো সেম হয় না। কারণ আমরা সবাই এটা চাই যে আমরা যাকে ডাকছি তা সে জানি আমার মতো করে আসে, সে জানি আমি যেরকম চিন্তা ভাবনা করছি, আমি যেরকম থট ভাবছি তাকে নিয়ে, সে জানি আমার মতো আসে। কিন্তু আমরা কি মানুষের সাথে সেটা পাই না। কিন্তু ঠাকুরের সাথে সেটা পাই। আমি যে থট নিয়ে তাকে ডাকছি সে সেই থটেই আমাকে এসে দেখা দিবে, ধরা দিবে। তো সেটা কোনো সময় মানুষের সাথে হয় না, সেটা একমাত্র মালিকের সাথেই হয়। তো এই জন্য আমি বলি যে মানুষের সাথে একটু রিলেশনশিপটা কম রেখে তার সাথে রিলেশনশিপটা, কানেকশনটা বাড়াও। নিজের মতো করে তাকে পাবা। মানুষকে কখনো তুমি নিজের মতো করে পেতে পারো না, ইম্পসিবল। কিন্তু তাকে কিন্তু তুমি নিজের মতো করেই পাবা। তো এই জন্য কানেকশনটা ওদিকে বেশি রাখো। ওদিকে কানেকশনটা বেশি থাকলে লাভবানই হবা, লোকসান হবা না। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।